হাই, ওয়ান অফ মাই ফলোয়ার কমেন্টেড কি দাদা একটা ভাঁড়ের মধ্যে কলকা করে তার মধ্যে তুলসী গাছ বসাও। ওকে, লেটস ট্রাই ইট। টু বি অনেস্ট, এই কমেন্টটা আমার এত মনে ধরেছে তোমাদের কি বলবো, তাই জন্য আমি আর দেরি না করে চটপট কাজে লেগে পড়ি। প্লিজ গিভ মি মোর সাচ বিউটিফুল আইডিয়াস, কারণ আমি একটা মাথা মোটা। সো প্লিজ কমেন্ট বিলো। হোয়াট এভার, বাজারে অনেক মাটির ভাঁড় খুঁজেছি, বাট অ্যাট লাস্ট আই ফেইল্ড। তো সেই জন্য বাধ্য হয়ে আমাকে এই মাটির ঘরটাই আনতে হয়। বাট এই ঘরটারও কিন্তু অনেকটা বড় সাইজ, তো আরামসে কিন্তু একটা তুলসী গাছ বসানো যেতেই পারে। এনিওয়ে, প্রথমেই আমি ইউজ করেছি এশিয়ান পেইন্টস এর হোয়াইট প্রাইমার। দেন আই ইউজড রেড কালার ফেব্রিক কালার। রেড কালারের ফেব্রিক কালার দিয়ে আমি পুরো ঘরটাকে লাল রং করে ফেলেছি, বাট অনলি এক্সক্লুডিং দ্য আপার বর্ডার। ওপরের বর্ডারটা সাদাই রেখেছি, আর ওই সাদা পোর্শনে দেখো লাল রং দিয়ে কলকা করেছি। তারপরে ঝটপট ক্লে দিয়ে একটা মঙ্গল চিহ্ন বানিয়ে নিয়েছি, আর সেটা আঠা দিয়ে মাটির ঘটে লাগিয়েও দিয়েছি। দেন আই স্টার্টেড এগেইন কলকা করা। বাই দ্য ওয়ে গাইস, বেঙ্গলি নিউ ইয়ার ইজ কামিং। প্রত্যেক বছর কিন্তু বেঙ্গলি নিউ ইয়ারে আমাদের বাড়িতে নতুন তুলসী গাছ বসানো হয়, কিংবা তুলসী গাছের মাথার ওপরে জলের ঘট বসানো হয়। তোমাদের কার কার বাড়িতে এরকম রিচুয়াল আছে গো? হোয়াট এভার, আফটার দ্য কলকা ওয়ার্ক ইজ ডান আই ইউজড ভার্নিশ। তারপরে আমি আঠা দিয়ে মুক্তোর মতো কিছু স্টোন বসিয়ে দিয়েছি। সো গাইস, দিস ইজ দ্য ফাইনাল লুক। কেমন লাগছে মাটির ঘরটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। সকলকে আগাম শুভ নববর্ষ। স্টে ব্লেসড অ্যান্ড হ্যাপি। বাই, ফলো ফর মোর। দেখা হচ্ছে পরের ভিডিওতে।